আজকে আমি টনির কাছ থেকে একটা খাতারনাক গাড়ি নিয়ে এসেছি। তোমরা দেখতেই পারছো গাড়িটা কতটাই খাতারনাক লেভেলের। এটার স্পিড এতটাই বেশি যে এটার এখন ব্রেক পর্যন্ত লাগছে না। ওয়েট, আমি এখানে দাঁড় করাবো, কিন্তু এক সেকেন্ড ভাই, আমার মনে হচ্ছে ব্রেক ফেল। আর সামনে এটাকে এই সরে যা ভাই সাহাব, আমি একে উড়িয়ে দিয়েছি। এক সেকেন্ড, এ কালো করে এটা দেখে তো মনে হচ্ছে ভাই আমার ডেন্ট চলে এসেছে। আর এক সেকেন্ড, এটা তো গোস্ট রাইডার। আরে তুই এখানে রাস্তার মাঝখানে কি করছিলি? ও শেট, মনে হয় আমি ওর বাইকটাও ভেঙে দিয়েছি। আরে ভাই, তুই এখানে রাস্তার মাঝখানে কি করছিলি আমি এটাই বুঝতে পারছি না। কতটা ডেঞ্জারাস লেভেলের স্কাল বাইক ভাই সাব, লিটারালি এই বাইকটা অনেকই ডেঞ্জারাস লাগছে। আর তুই আমাকে বল, এখানে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিস কি? আরে আমি তো এইদিকে তোর জন্যই তাকিয়েছিলাম, মানে তুই এখানে আসবি আর আমি তোর অপেক্ষা করছিলাম। তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আরে ভাই, গুরুত্বপূর্ণ কথা তো বাড়িতে বসেও বলা যায়, কিন্তু তুই এখানে রাস্তায় দাঁড়িয়ে কেন বলতে চাইছিলি? আরে বাড়িতে কি বসবো, আমি কোনো মতো বেঁচে চলে এসেছি, কারণ ট্রিগন এসেছে। ট্রিগন এসে আমাকে এখানে মারার চেষ্টা করছে। তুই কি দেখে বুঝতে পারছিস না যে আমার পরের মাথা দেখ, মাথাতে আগুনও নেই। ভাই, এটা তো একদম ঠিক কথা বলেছিস। তোর মাথার আগুনটা কি হলো? আর সাথে সাথে তোর পুরো বডিটাও এখানে বেশি কালো মনে হচ্ছে। আরে আমি তোকে কি বলবো ভাই, এটা অনেক বড় লম্বা কাহিনী। প্রথমত তোকে আমি একটা জিনিস দেবো, সেই জিনিসটা তুই নিয়ে নিবি। আরে আমাকে আবার কি জিনিস দিবি? এক সেকেন্ড ভাই, তোমরা দেখতে পারছো এখানে একটা কি আছে, এটা আমি কিছু বুঝতে পারছি না। আরে এটা হচ্ছে গোস্ট রাইডার চার্জ। তুই এটা নেওয়ার পরে তুই আমার মতো একটা পাওয়ারফুল গোস্ট রাইডার হয়ে যাবি। হ্যাঁ, আমি গোস্ট রাইডার হয়ে যাব মানে বুঝতে পারছি না আমি এটা দিয়ে হয়ে করবোটা কি। তার মানে গাইজ আমি বুঝতে পেরেছি, তুই এখানে চাস যে আমি ট্রোগানের সাথে ফাইট করব আর ওকে হারাবো। আচ্ছা ঠিক আছে, চলো গাইজ এটা ফটাফট নেওয়া যাক। অল রাইট গাইজ, তোমরা দেখতে পাচ্ছো এই জায়গায় আমি একটা সস্তা গোস্ট রাইডার হয়ে গেছি। না আগুন বেরোচ্ছে, না আজীব টাইপের মতোই লাগছে। এবার তাহলে আমাকে যেতে কোথায় হবে? এইবার তুমি ফটাফট যাও এইখানে ফ্ল্যাশের কাছে, ওই তোমাকে আগে কি করতে হবে বলে দেবে। ওকে চলো গাইজ, ফটাফট যাওয়া যাক ফ্ল্যাশের কাছে। তো চলো গাইজ, আমি এখানে একটা র্যাম্পের কাছে চলে এসেছি। আর এক সেকেন্ড, এই জায়গায় তো অনেকগুলো বাইকস আছে, কিন্তু যাই হোক আজকে আমি এই বাইক ছাড়ছি না। তোমরা দেখতে পাচ্ছ সামনে ফ্ল্যাশ আছে। আরে তুমি চলে এসেছো, চলো খুব ভালো কাজ করলে। তাহলে তোমাকে আমি বলে দিচ্ছি, এইখানে রেসটা কিন্তু একদম ইজি না, রেসটা কিন্তু অনেক ডিফিকাল্ট হবে। ওটা তো দেখে বুঝতেই পারছি, কিন্তু আমার এখানে পরিস্থিতি দেখে তুই হয়তো বুঝতে পারছিস যে এখানে আমার চার্জের দরকার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি যে চার্জ চাইছো তোমাকে ওই চার্জই দেওয়া হবে। চলো রেসটা এখনই ফটাফট চালু করো। আচ্ছা ঠিক আছে গাইস, চলো তাহলে আমি এক কাজ করি, তোমরা না ফটাফট ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, যাতে করে এই রেসটা আমি আরামসে জিততে পারি। তো চলো ফটাফট করে এইখানে আমি আমার গাড়ি নেব আর গাড়ি নিয়ে এখানে রেসটা কমপ্লিট করব। আচ্ছা ঠিক আছে, তুমি তোমারই গাড়ি নাও, কোনো ব্যাপার না, কিন্তু সাবধানে, একবারও যদি পড়ে যাও তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই। আচ্ছা ঠিক আছে, চলো গাইস, আমি এখানে গাড়িটা তো অফ রোডিং করতে পারে না অতটাও, তাহলে আমি এইটা দিয়ে যাব। কারণ গাইস গোস্ট রাইডারের বাইকে একটু একটু অ্যাবিলিটিস আছে, মানে স্পিডের সাথে সাথে আরও কিছু অ্যাবিলিটি আছে, তো যেগুলো আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কী কী অ্যাবিলিটি। ভাই অল রাইট, এইখানে আমাকে একটু একটু করে অ্যাবিলিটি এটা যে আমি অল্পক্ষণের জন্য মানে 2-1 সেকেন্ডের জন্য একটু একটু জাম্পও করতে পারবো। তো চলো ফটাফট করে এইখান থেকে মারবো একটা জাম্প। লেটস গো গাইস, এইভাবে যদি আমি যেতে থাকি তাহলে আমার আরামসে এই রেসটা কমপ্লিট হয়ে যাবে আরামসে। ভাই, এই চাকাটা কতটা স্লিপ কাটছে এই র্যাম্পে এসে, খুবই ডিফিকাল্ট হতে চলেছে। চলো ফটাফট করে এবার এখান থেকে মারবো একটা জোরে জাম্প। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গাড়ি আছে, কিন্তু এই গাড়িগুলো আমি নেব না, আমি তো আজকে কমপ্লিট করব এই বাইক দিয়েই। তো চলো ফটাফট করে এইখান থেকে আগে যাওয়া যাক। এবার বাঁকা বাঁকা রাস্তা এসেছে, তো চলো ফটাফট করে এগুলোর থেকেও আমি আগে যাব। লেটস গো, মারলাম আমি জাম্প। একটুর জন্য বেঁচে গেলাম, যদি আমি বাই এনি চান্সেও গাইজ ওখানে উঠে পড়তাম আমার মাথা সোজা বাইক ঘুরে যেত। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই গাড়ি দিয়ে একটু একটু স্মোক বেরোচ্ছে, আমি জানি না কেন, হয়তো এন্ডে গিয়ে এটা আগুনও হতে পারে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এটা হয়তো ব্লাস্ট হবে। কিন্তু চলো, আমার তো মনে হয় না এখন ব্লাস্টের কোনো আছে কিছু। ব্লাস্ট হওয়ার আগে আগে আমাকে এটা দিয়ে কমপ্লিট করতে হবে, কারণ আমি হেঁটে হেঁটে রেসটা কমপ্লিট করতে পারবো না। মারবো এবার জাম্প। খেই, আরে ব্রেক 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 ভাই,
অল্পর জন্য আমি এখানে বেঁচে গেছি। এবার ফটাফট করে আমাকে এক কাজ করতে হবে, আমাকে এখান থেকে রাইট সাইডে যেতে হবে, তারপরে আমি দেখব। লেটস গো রাইট সাইড। ওকে, অল রাইট, চলো ফটাফট এখান থেকে একটা ছোট্ট জাম্প। ওকে, তো চলো ফটাফট করে এইবার আমাকে এখান থেকে একটা জাম্প করতে হবে আরামসে, যাতে করে আমি ফাইনালের দিকে চলে আসি। ইয়েস, আমি অনেকটা কমপ্লিট করে দিয়েছি। এইবার এখান থেকেও জাম্প করব। লেটস গো। অল্পর জন্য বেঁচে গেছি। চলো গাইস ফটাফট করে এইবার আমাকে এখান থেকে লাস্ট জাম্প করতে হবে সামনের ওই টায়ারটার মধ্যে দিয়ে। লেটস গো ফটাফট, চলো ফটাফট, আমাকে এটা করতেই হবে। লেটস গো। হু ভাই, কি না একটা খাতারনাক। আগুন ধরে গেছে বাইকে। আই গেস গাইস বাইকটা এখন মনে হয় ব্লাস্ট করবে। ফটাফট দাঁড় করাই আর এইখান থেকে নেমে পড়ি। লেটস গো। ভাই সাহাব, আমার মনে হচ্ছে এটা ব্লাস্টই করবে। গাইজ ওটা তো ব্লাস্ট করে গেছে। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ তিনটে গোস্ট রাইডারের এই চার্জ আছে। চলো গাইজ ফটাফট করে আমি এই 3টে চার্জকে নিয়ে নেব আর করব নিজেকে আপগ্রেড। তো চলো গাইজ ফটাফট আমিও দেখতে চাই যে এখন আমি কিসে আপগ্রেড করি। অল রাইট গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় আমি রেড কালারের একটা মাস্কওয়ালা এই জায়গায় হয়ে গেছি, কিন্তু সামনে 1 সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিংপিন আছে আর ওর কাছেও একটা ডান্ডা আছে এরকম। ভাই আমাকে এর সাথে কথা বলতে হবে। হেই কিংপিন, আমার ওই চার্জটার দরকার আছে, আমি ওটা নিতে পারলে আমার এখানে অনেক ভালো হবে, আমি তোকে ছেড়ে দেবো। আরে তুই আমাকে কি ছাড়বে? আমি এটা একটা কম্পিটিশন করছি, যেইখানে এই জায়গায় এই বড় বড় বিল্ডিংসের ওপরেও অনেকগুলো আছে, চাইলে তুই ওইখান থেকে নিতেই পারিস। তুই শুরুবাতটা কোথা দিয়ে করবি জানিস? হ্যাঁ, শুরুবাত আমি এটা দিয়ে করবো, তাই তো? আরে একদম ঠিক কথা বলেছিস, তুই এটা দিয়েই শুরুবাত করবি। আর সর্বপ্রথম এটা নেওয়ার পরে তোকে জাম্প করে করে বিল্ডিংয়ের উপরে যেতে হবে। ঠিক আছে গাইজ, আমিও সঠিক জানি না আর এও বলতে পারছে না যে কয়টা থাকবে। তো চলো ফটাফট করে আমি এইটাকে নিয়ে নিই, তারপরে দেখা যাক। তার মানে আমার কাছে একটা আছে 4টের মধ্যে, তার মানে এই জায়গায় আমাকে আরও 3টে কালেক্ট করতে হবে। চলো এখান থেকে মারবো জাম্প। অল রাইট গাইজ, আমি জাম্প মেরে এই ছাদের উপর উঠে গেছি আর এই জায়গায় একটা আছে। চলো ফটাফট করে এটাকেও নিয়ে নেওয়া যাক। ওকে গাইজ, এখানে আমাদের কাছে 2টো হয়ে গেছে, আমার মনে হয় আরও 2টো আছে। চলো এইবার মারবো জাম্প। কত উপরে উঠে গেছি আমি, আমাকে ভালো করে এই জায়গায় ল্যান্ড করতে হবে। গাইজ আর কত জোরেই না পড়েছি আমি। তো চলো ফটাফট করে, আমার কেমন জানি না মনে হলো ওপরে আমি কাউকে দেখলাম, তো আমার সেফটির জন্য ফটাফট করে আমাকে একটা গানস বাই করতে। ভাই 1 সেকেন্ড, আমি ভাবলাম আমাকে গানস বাই করতে হবে, কিন্তু না, এখানে অলরেডি আমার কাছে একটা গানস আছে, হয়তো এই স্যুটেই ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ ছাদের ওপর অনেকগুলো এতি আছে। চলো এই এতিগুলোকে আমাকে এক এক করে মারতে হবে। এই নে, ওকে, একটা গেল, 2টো গেল, 3টে গেল। ভাই এদের কিছু বোঝার আগেই আমি এদের সবাইকে একসাথে শেষ করে দেবো। লেটস গো, এনে এবার তোর পালা, আর এইবার তোর পালা। চল একটু ঘুরে নিয়ে মারবো শট। সবগুলোকে মেরে দিয়েছি, এবার বাড়ি এটাকে নেওয়ার। চলো গাইস ফটাফট করে আমি এক কাজ করি, এখন এটাকে নিয়ে নেবো। আমি জানি না সামনের কোন বিল্ডিংসে এটা থাকতে পারে। লেটস গো। ওকে গাইস, এটা নেওয়ার সাথে সাথে আমার সামনে একটা হেলিকপ্টার এসেছে, তার মানে এটা দিয়ে আমাকে সামনেই যেতে হবে। ওয়েট, চলো গাইস 1 সেকেন্ড, আমার মনে হচ্ছে হেলিকপ্টার আমি চালাতে পারবো। ভাই সাব, সামনে এখানে আরও আছে। ইয়েস, চলো এই বিল্ডিংসেই হয়তো থাকতে পারে। ওই সামনে আছে। ওকেই, আমাকে এবার ভালোভাবে এখানে ল্যান্ডটা করাতে হবে, যাতে করে গাইজ আমি এটাকে নিতে পারি। চলো আরামসে। এইবার আমি হেলিকপ্টার থেকে মারবো একটা জাম্প। ভাই আর একটু জোরে জাম্প করলে আমি ডাইরেক্ট নিচেই পড়ে যেতাম। আর হেলিকপ্টারটা কি হয়েছে, চলো যাই হোক, ফটাফট করে নিচে আছে যেটা, আমাকে এটা ফটাফট নিতে হবে। আর এটার পরেই হয়তো আমার স্যুটটা আপগ্রেড করবে। চলো গাইজ ফটাফট করে আমি এটাকে নিয়ে নিই। লেটস গো। 1 সেকেন্ড গাইজ, আমি এত উপর থেকে পড়লাম। আর সামনে কিংপিন এখানে কি করছে? আরে ভাই 1 সেকেন্ডের সাথে কথা বলতে হবে। আরে তোমাকে আমি বলেছিলাম না, এইবার দেখো একটা বোনাস তোমার জন্য রেখেছি। হ্যাঁ, বোনাস আমার জন্য? কি বোনাস? ভাই সাব, এখানে তো 1 সেকেন্ড, একে হয়তো আমি চিনি কিন্তু নামটা জানি না, কিন্তু এখানে তো একটা আছে। এবার করতে কি হবে?
তোমরা দেখতে পাচ্ছ গাইজ, এই জায়গায় অনেকগুলো টায়ার্স এসেছে। এবার আমি কি করবো আমি বুঝতে পারছি না। এইবার তোমাকে বাটলারের সাথে প্রতিযোগিতা করতে হবে। যদি তুমি এর থেকে কম সময়ের মধ্যে বিল্ডিং এর উপরে পৌঁছাতে পারো এখানের মধ্যে একটা গাড়ি, তাহলে তুমি পেয়ে যাবে এই উপহার। চলো চলো, তোমার কি মনে হয় এটা আমি করতে পারবো না? হ্যাঁ, এই রেস তো আমি জিতবো, তা আবার তোর থেকেও কম সময়ে গোস্ট রাইডার। হ্যাঁ, এর আগের বার তুই আমার কাছ থেকে জিতেছিলি, কিন্তু এইবার আমি তোকে জিততে দেব না। খালি দেখতে থাক কিভাবে আমি জাম্প করে করে আর দৌড়ে দৌড়ে এইখানেই রেসটা কমপ্লিট করব। এই নে মারলাম জাম্প। ও আস্তে আস্তে, এইবার তোকে দেখাবো। টাইম যতই হোক তুই আমার থেকে জিততে পারবি না। এই আবার মারবো একটা জোরে জাম্প। চাইলে আমি কমপ্লিট করতেই পারি, কিন্তু এইবার তোকে দেখাবো। আগের বার জিতেছিলিস না, এইবার তুই আমার কাছ থেকে জিততে পারবি না। মারবো একটা জাম্প। ওকে, এইবার আমি বাস পৌঁছেই যাব। এইবার আমি সিঁড়ির ইউজ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এবার তোর দম দেখি। এই নে ফেললাম। ও গাইজ, এ তো মাত্র 2 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করলো। আমাকেও এটা করতে হবে। চলো গাইজ, ফটাফট করে আমাকে এটা মারতে হবে কমপ্লিট কম সময়ের মধ্যে, মানে 1 মিনিট 59 সেকেন্ডের আগে করতে হবে, যাতে আমি এর থেকে আগে পৌঁছতে পারি। চলো চলো চলো, আমি পারবো। কিন্তু যে করে হোক আমি ওর যাওয়ার রাস্তাটা আগেই দেখে নিয়েছি, তাই আমার জন্য একটু ইজি হয়ে যাবে। লেটস গো, মারো জাম্প। ওকে, এটা তো গ্যাপ ছিল। এবার এইখান থেকে মারবো আবার একটা জাম্প জোরে। হো 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 ভাই সাহেব, চলো এবার এখান থেকে সামনে মারলাম জাম্প। ও এখন পর্যন্ত 30 সেকেন্ডও হয়নি, আমি এত দূর পৌঁছে গেছি। এইবার চলো বিল্ডিং বেয়ে বেয়ে মারবো জাম্প। লেটস গো। হো হো হো, এইবার এখান থেকেও মারবো একটা জাম্প। আর মাত্র 40 সেকেন্ড হয়েছে। লেটস গো ফাইনালি। এবার এটাকে ফেলবো। হো হো, দেখলি কত তাড়াতাড়ি ফেলে দিলাম। আর তুই এখানে হাওয়ায় ভাসছিলিস। চল এইবার তোর টাইম চলে এসেছে তোকে হাওয়ায় ভাসানোর। আরে তুই এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে দে। হ্যাঁ ঠিক আছে, এই নে যা ছেড়ে দিলাম। হো হো ভাই সাব, চলো এইবার আবার এইখান থেকে আমি জাম্প করব, আর জাম্প করে নিয়ে ডাইরেক্ট চলে আসবো এইখানে। হ্যাঁ, তো এবার কিংপিন ফটাফট আমি তাহলে এটা নিয়ে নিই, ঠিক আছে? আরে নাও। চলো গাইস, ফাইনালি আমি এখানে গোস্ট রাইডার তো হয়ে গেছি। আর 1 সেকেন্ড, এখানে গোস্ট রাইডার আর সামনে ট্রিগান আছে। আরে তুই কি ভাবলি গোস্ট রাইডার? তোকে এবার আমি ছাড়বো? এইবার আমি তোকে হাতে নাতে পেয়েছি, আগের বার বেঁচে গেছিলে। এইবার তোকে আমি ছাড়বো না। এমন মারবো তুই তোর জীবনেও ভুলতে পারবি না। তোর যত চামচে আছে, ওর নামটা কি যেন ছিল? ফ্র্যাঙ্কলিন। হ্যাঁ, তুই ওকেও সুর দিয়েছিস। ওকেও আমি ধরতে পারলে ওকেও শেষ করে দেব। গাইস, এ তো আমার কথাই বলছি, আমাকে একটু সাবধানে থাকতে হবে। আমার মনে হচ্ছে এ তো খুব রেগে আছে। আর তোকে আমি যেটা বলেছিলাম, তুই আমার টিমে আসবি না, তার মানে তোকে এখন মরতেই হবে। তুই যা মনে হয় তাই চা না কেন, আজকে আমি শক্তিশালী আছি শুধুমাত্র আমার জন্য। আর তোকে এবার আমি দেখাবো যে আমার শক্তির পেছনে যে যে আসবে তাদেরকে আমি কিভাবে মেটাবো। খালি বাস তুই দেখতে থাক। তোকে আমি এমন ছুঁড়ে মারবো ঢেল, তোর নারী বুড়ি সব বেরিয়ে যাবে। এই নে মারলাম ঢেল। ও গাইস, এ তো ওকে ঢেল মেরে উড়িয়ে দিল। আর তুই কি ভাবছিস এইখানে গোস্ট রাইডারের কপি? তুই বেঁচে যাবি? তোকেও ধরবো এক্ষুনি, আর ধরে নিয়ে ওর থেকেও বেশি খতরনাকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মারবো ঢেল। এইবার দেখ শুধু কিভাবে মারি ঢেল। আউচ ভাই সাব, আমি কত দূরে এসে পড়েছি। একটু বেশি জোরে ঘুরিয়ে ঢেল মেরেছে ভাই সাব, আমার একটু মাথাটা হালকা হালকা ঘুরছে, আর আমি বুঝতে পারছি না এখন আমি কি করি। আমার এই স্যুটও ওর জন্য কাফি নয়। আর 1 সেকেন্ড, এই জায়গায় গোস্ট রাইডার হবে? তুই এখানে ভাই গাছের সাথে শুয়ে আছিস। আরে আমি কি করি এখানে? আমারও পাওয়ার কোনো কাজের না। কি যে বলবো আমি কিচ্ছুই বুঝতে পারছি না। আর এরকম করলে কি হয়? এখন আমি কি করব আমি এটাই বুঝতে পারছি না যে ওকে আটকাবো কি করে। ওর পাওয়ার তো খুবই সাংঘাতিক, আর ও খুব জায়েন্ট হয়ে গেছে, আর আমি জায়েন্ট না হলে ওকে কিভাবে আটকাতে পারবো? আরে তোমার জয়েন্ট হতে হবে না, একটা লাস্ট উপায় আছে। তোমাকে আমি একটা জিনিস দেব, তারপরে তুমি আরও শক্তিশালী হবে। আমার কাছে একটা স্পেশাল গোস্ট রাইডারের কোর আছে। হ্যাঁ, গোস্ট রাইডার কোর?
এটা তো আমি ফার্স্ট টাইম শুনলাম। হ্যাঁ একদম ঠিক শুনেছো ফ্র্যাঙ্কলিন, এই গোস্ট রাইডার কোর যদি তুমি নিয়ে নাও তাহলে তুমি আরও শক্তিশালী হতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতক্ষণ কেন দিলি না? ওকে গাইস, তোমরা দেখতে পারছো এই জায়গায় ওই রকমই সেম, কিন্তু এটার উপরে পিঙ্ক ডায়মন্ড লাগানো আছে। এটাই তার মানে গোস্ট রাইডার কোর। ফটাফট এটাকে নিয়ে নিই। অল রাইট গাইস, তোমরা দেখতে পারছো আমি এই জায়গায় কসমিক আপগ্রেডেড গোস্ট রাইডার হয়ে গেছি। তো চলো, এবার আমার স্পিডও বেড়ে গেছে। আই গেস আমি এখানে উঠতেও পারবো। হু 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 গাইস, এটা তো আমি সুপারম্যান গোস্ট রাইডার হয়ে গেছি। এবার চলো ফটাফট করে আমাকে ওই ট্রিগনের বাচ্চাকে ধরতে হবে। এখানেও নেই, এখানেও নেই, কোথায় গেল? আই গেস ওই সাইডের মোড়টাতে ছিল। চলো গাইস ফটাফট করে ওখানে আমাকে যেতে হবে। আই গেস ওখানে গোস্ট রাইডারের বাইক আছে। ইয়েস ইয়েস, এই দেখো গোস্ট রাইডারের বাইক। এবার চলো এটাকে উড়িয়ে দিই। ভাই আমার স্পিড আর পাওয়ার অনেকই বেশি। ওই যে সামনে আছে, এবার তোকে ধরেছি। আরে কে ধরলো আমাকে? ছাড় বলছি। হ্যাঁ ছাড়বো তো অবশ্যই। এবার এই নে ছুঁড়ে ফেলবো আর মারবো মাটিতে পাঞ্চ। হো হো, এই নে ভাই সাব, ফাইনালি একে মেরেছি। এই নে, এবার তোকে একের পর এক এমন মারবো। এবার মারবো দেওয়ালে ছুঁড়ে। এবার এই খা। এবার মারবো একে টর্নেডো পাঞ্চ, আমার ফেভারিট পাঞ্চ গাইস, তোমরা হয়তো জেনে থাকবে। চলো গাইস ফটাফট করে একে মারি টর্নেডো পাঞ্চ। এই নে, আবার মারবো টর্নেডো পাঞ্চ। এই নে এই নে এই নে এই নে এই নে এই নে এই নে। আরে তুই কি মারছিস আমাকে? আমাকে ছেড়ে দে, এত শক্তি কি করে আলো? হো হো হো, একে হেলিকপ্টার বানিয়ে দিয়েছি। এবার মাটিতে গেড়ে রেখে দেবো। চলো গাইস, এবার না আমি একে ফ্রিজ করে দেবো। আর ফ্রিজ করার পরে আমি ওকে একদম আমার সোলার প্যানেল অ্যাটাক দিয়ে ব্লাস্ট করে দেবো। ইয়েস গাইস, চলো ফটাফট করে আমি আমার পাওয়ারটা অ্যাক্টিভ করি। তার জন্য গাইস আমাকে মাটিতে নামতে হবে। এবার চলো ফটাফট করে আমি একে ফ্রিজ করব। আর ফ্রিজ করে নিয়ে এই দেখো একদম জমিয়ে দিয়েছে একে। আরে আমাকে ছেড়ে দে। ঠিক আছে, তোকে সারা জীবনের নামে ছাড়ছি আমি। চলো গাইস ফটাফট সোলার প্ল্যান অ্যাটাক। হু ফাইনালি গাইজ ওকে ব্লাস্ট করে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। তো বাই বাই, টেক কেয়ার।